সকল বন্ধু বান্ধব ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি। চলো আজকে আমরা এই রঙের মরশুমে একটু ক্রোমোজোম সম্বন্ধে জেনে নিই। ক্রোমোজোমের গঠন, ডিএনএ, আরএনএ, নিউক্লিয়াস থেকে কিভাবে ক্রোমোজোম তৈরি হয় এটসেট্রা আমরা আগের অলরেডি একটা ক্লাসে করেছি। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশানে আবার দিয়ে দেবো। আজকে আমরা স্পেশালি ক্রোমোজোমের গঠন, তার কাজ, তার মধ্যে ডিএনএ ঠিক কীভাবে সজ্জিত থাকে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে পড়াশোনা করব। ওকে, তাহলে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটুখানি সমস্ত কিছু পেরিয়ে একটা আইডিয়া ক্লিয়ার করতে হবে। দেখো, আমরা পড়েছিলাম যে একটা ক্রোমোজোম মোটামুটি এই রকম দেখতে হয়, তাই না? ক্রোমোজোমের মধ্যে দুটো বাহু থাকে, একটা বাহুকে আমরা বলবো পি, একটা বাহুকে আমরা বলবো কিউ। আর ঠিক যে জায়গাটায় দুটো বাহু পরস্পরের সাথে আটকে থাকবে সেই জায়গাটাকে, শুধু দুটো বাহু নয়, আরেকটা গল্প আছে, সেই জায়গাটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। ওকে, এই সেন্ট্রোমিয়ারের কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, শুধু দুটো বাহুকে আটকে রাখা নয়। আরেকটা ডিটেলে আসবো। দেখো, এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোম অ্যাকচুয়ালি তৈরি একটা ডিএনএ পেঁচিয়ে, তাই না? ডিএনএ এরকমভাবে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি হয়, যেটাকে খুললে আমরা এই দ্বিতন্ত্রী ডিএনএটা পাবো, তাই তো? এখন একটা জিনিস মনে রাখবে, হ্যাঁ, একটা ক্রোমোজোমের মধ্যে এক অণু ডিএনএ থাকে। এবার আরেকটা জিনিস ক্লিয়ার করো, এই ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যে বৈশিষ্ট্য নির্ধারণ করে, ডিএনএর একটা নির্দিষ্ট অংশ যে বৈশিষ্ট্য নির্ধারণ করে তাকেই আমরা জিন বলি। এই জিন থেকে বৈশিষ্ট্য নির্ধারিত হয় বাই ক্রিয়েটিং আরএনএ অ্যান্ড প্রোটিন, তাই না? এবার আরেকটা কনসেপ্টে আসি। দেখো, আমাদের দেহের একটা কোষ আছে, ধরো তোমার হাতে কেটে গেছে, সেই হাতের কেটে যাওয়া অংশের আশেপাশে হাতের যে কোষগুলো আছে তারা বিভাজিত হয়ে আবার ওই কাটা জায়গাটাকে ভরাট করে দেবে, তাই না? এবং ভেবে দেখো, আমাদের হাতে যদি কেটে যায় সেই কাটা জায়গাটা আস্তে আস্তে আশেপাশের কোষগুলো কোষ বিভাজিত হয়ে ভরাট করে দেয়, এবং যে নতুন কোষগুলো তৈরি হয় তারা পুরনো কোষের সেম বৈশিষ্ট্যযুক্ত হয়। ওকে, সেম বৈশিষ্ট্যযুক্ত হয়। হাতে কেটে গেলে হাতের কোষ দিয়েই জায়গাটা ভরাট হয়। ওকে, তাহলে ভেবে দেখো, সেম বৈশিষ্ট্যযুক্ত মানে সেম জিনযুক্ত, মানে সেম ডিএনএ যুক্ত, তাই না? মানে আলটিমেটলি সেম ক্রোমোজোম যুক্ত হবে। অর্থাৎ আমি যখন একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করতে যাব তখন আমায় প্রথম কোষের ডিএনএ, প্রথম কোষটাকে আমরা বলি মাদার সেল বা জনিত্রী কোষ, আর যে উৎপন্ন হচ্ছে নতুন কোষটা তাকে আমরা বলবো ডটার সেল। তাহলে ভাবো, মাদার কোষের ক্রোমোজোম যা থাকবে ডটার কোষের ক্রোমোজোমও তাই থাকতে হবে, তাই না? মানে মাদার কোষের ডিএনএ যা থাকতে হবে ডটার কোষের ডিএনএও তাই থাকতে হবে, তার ফলেই তো বৈশিষ্ট্য সেম হবে। ওকে, এই কাজটা করার জন্য মাদার কোষের ক্রোমোজোম সংখ্যাকে ইনটু 2 করতে হবে, করে একটা ডটার কোষকে দিয়ে দেওয়া হবে আর একটা মাদার কোষেই থেকে যাবে, তাই না? তার মানে মাদার কোষের ডিএনএটাকেও ডাবল করতে হবে। তোমার কাছে একটা নোট রয়েছে, তোমার বন্ধু তোমাকে বললো, ভাই নোটটা আমাকেও একটু দে। তা তুমি কি করবে? নোটটা তুমি জেরক্স করাবে, জেরক্স করে এক কপি চলে যাবে তোমার বন্ধুর কাছে, আর আরেকটা অরিজিনালটা তোমার কাছে থাকবে, যে দুটো সেম হবে। তাহলে দেখো, তুমি জেরক্স করিয়ে নিয়ে এলে, এখনও বন্ধুকে দাওনি, এই অবস্থায় তোমার কাছে সেম নোট দুটো আছে। তাহলে যখন কোষ বিভাজন হচ্ছে তখন ভেবে দেখো, যতক্ষণ কোষ বিভাজনটা একেবারে কমপ্লিশনের দিকে না যাচ্ছে, মোটামুটি শেষের দিকে না যাচ্ছে, তার আগে অবধি একটা ক্রোমোজোমের মধ্যে 2 অণু ডিএনএ থাকছে না। তাহলে যখন কোষ বিভাজন শুরু হবে সেই সময়টায়
তার আশেপাশে আমরা ক্রোমোজোমের মধ্যে ডিএনএকে ডাবল করে নেব। তারপর একটা ডিএনএ মাদার সেলে চলে যাবে, একটা ডিএনএ ডটার সেলে চলে যাবে। ক্লিয়ার আইডিয়া? তাহলে আমরা সেই সময় যে ক্রোমোজোমগুলো পাবো, সেই একটা ক্রোমোজোমের মধ্যে আমরা 2 অণু ডিএনএ পাবো, তাই না? এই একটা হচ্ছে ক্রোমোজোম, তার মধ্যে আমরা দেখো 2 অণু ডিএনএ পাচ্ছি। এই ডিএনএ অণুগুলোকে আমরা বলবো ক্রোম্যাটিড। এই আইডিয়াটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বা এই ডিএনএ অণুগুলো যখন আরো সরু থাকবে তখন তাকে বলবো ক্রোমোমিয়ার। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে যখন 2 অণু ডিএনএ থাকবে, কখন থাকবে? কোষ বিভাজন করার সময়। তখন সেই ডিএনএগুলোকে আমরা কি বলবো? ক্রোমোমিয়ার বলবো। তারা যখন পরিণত হয়ে একদম অ্যাবসলিউটলি তৈরি হয়ে যাবে, তাদের বলবো ক্রোম্যাটিড। তাহলে কোষ বিভাজনকালে একটি ক্রোমোজোমের মধ্যে 2টি করে ডিএনএ অণু থাকে। আশা করি এই বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। আরেকটা জিনিসে জানি আমরা, সেইটা হচ্ছে আমাদের দেহে প্রত্যেক কটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমাদের দেহে প্রত্যেক কটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, তাই না? অর্থাৎ কিনা এই যে জোড়া ক্রোমোজোম যারা একদম যমজ হবে, অর্থাৎ কিনা কনসেপ্ট হচ্ছে এই পুরো জিনিসটার আমরা নাম দেব বাংলায় সংস্থা মানে স্ট্রাকচার। তাহলে 2টো ক্রোমোজোম, তাদের স্ট্রাকচার সেম, তাদের বলা হবে সমসংস্থ ক্রোমোজোম। মানুষের ভেবে দেখো মোট ক্রোমোজোম 46টা, তার মানে 23 জোড়া সমসংস্থ ক্রোমোজোম আছে আমাদের, তাই না? তার মধ্যে মেলের ক্ষেত্রে 23তম জোড়াটা ঠিক জোড়া নয়, এক্স আর ওয়াই। ফিমেলের ক্ষেত্রে 23তম জোড়াটাও জোড়া হলো। তাহলে সমসংস্থ ক্রোমোজোম বোঝা গেছে। মানে মানুষের একটা কোষকে আমরা যদি খুলি, তার নিউক্লিয় জালিকাগুলো আমরা যদি খুলে সাজাই, তাহলে প্রত্যেক কটা ক্রোমোজোম 1 থেকে 23 অবধি প্রত্যেক কটা ক্রোমোজোম আমরা সমসংস্থ রূপে পাবো, জোড়ায় জোড়ায়। শুধু মেল বডিতে 23 নম্বর ক্রোমোজোমটা 2টো আলাদা থাকবে, এক্স অ্যান্ড ওয়াই। ওকে, তাহলে এই হলো সমসংস্থ ক্রোমোজোমের বিষয়। এইবার আমরা আরেকটা জিনিসে চলে যাব, সেইটা হলো ক্রোমোজোম অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কি কি দিয়ে। দেখো, ক্রোমোজোম তো একটা জিনিস দিয়ে তৈরি হয়, আমরা অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে ডিএনএ অণু, তাই না? নেক্সট আরও কটা জিনিস রয়েছে। কি কি জিনিস রয়েছে সেই কথাটায় আমরা একটু চলে আসি। দেখো, খুব সিম্পল একটা আইডিয়া বলি। ক্রোমোজোম তাহলে ডিএনএ পেঁচিয়ে তৈরি হচ্ছে, আবার এই ডিএনএটাকেই, তাহলে ক্রোমোজোমের এইটা ডিএনএ, এই ডিএনএটাকেই আমাকে প্রয়োজন মাফিক ডাবল করতে হচ্ছে, আবার খুলে নিউক্লিওটাইড বানিয়ে, আবার খুলে নিউক্লিয় জালিকা বানিয়ে আবার পেঁচাতে হচ্ছে। তো কোনো সুতো টাইপের জিনিসকে যদি বারবার খুলতে আর পেঁচাতে হয়, তাহলে আমি যেমন ইচ্ছা প্যাঁচ খেলিয়ে তাকে রাখতে পারবো না। তাকে একটা লাটাইয়ের মধ্যে রাখতে হবে, সুতোর রিলের মধ্যে রাখতে হবে, যাতে সুন্দর করে তাকে বারবার খোলা যায়, তাকে বারবার পেঁচানো যায়। ভালো করে দেখো, এই তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে আমরা বড় করে দেখছি। দেখো ক্রোমোজোম তাহলে কি হয়েছে, ক্রোমোজোমকে যদি আমরা খুলি, দেখবো আস্তে আস্তে খুলতে খুলতে আমরা ডিএনএ পেয়ে যাচ্ছি। কিন্তু তার আগে এই জায়গাটায় এসো, দেখো ক্রোমোজোমকে আমরা যখন খুলছি, এই জায়গাটায় ক্রোমোজোমকে তাহলে কি করা হচ্ছে, দেখো এই যে লাঠির মধ্যে এই যে লম্বা সুতোটা, এই সুতোর মধ্যে দেখো তোমরা এই গোল্লা গোল্লা ঢিলগুলো দেখতে পাচ্ছ। আমরা কি করলাম বলতো, সুতোকে ঢিলের মধ্যে পেঁচিয়ে রাখলাম। একটা ঢিল ছিল, ঢিলের মধ্যে পেঁচিয়ে রাখলাম, যাতে পরে যখন খুলতে হয় আমরা এই ঢিলগুলোকে ধরে ধরে খুলে দেবো। ওকে, এই দেখো সেইটা হচ্ছে এই ঢিলটা। এই ঢিলটা, এই যে ছোট্ট ছোট্ট কালো কালো ঢিলগুলো রয়েছে, তাকে আমরা জুম করলে এই স্ট্রাকচারটা পাবো। এই ঢিলের গায়ে এই দেখো আমাদের ডিএনএটা পেঁচানো রয়েছে। এই ঢিলটা তাহলে কি দিয়ে তৈরি হয়, এই ঢিলটাকে বলে নিউক্লিওজোম। ঢিলটাকে কি বলে, ঢিলটাকে বলে নিউক্লিওজোম। তাই নিউক্লিওজোম হচ্ছে একটা ঢিল, যে ঢিলের গায়ে ডিএনএ পেঁচিয়ে পুরো ক্রোমোজোমের মধ্যে ডিএনএগুলো গোছানো গাছানো থাকে। এবার এই নিউক্লিওজোম কি দিয়ে তৈরি হয়, নিউক্লিওজোম যে প্রোটিন দিয়ে তৈরি হয় তাকে বলে হিস্টোন প্রোটিন। ওকে,
এই হিস্টোন প্রোটিন কয় প্রকার? উত্তর হচ্ছে হিস্টোন প্রোটিন 4 আর 1 5 প্রকার। কি কি? H1, H2A, H2B, H3, H4। তার মধ্যে এই গোল্লাগুলো হলো H2A, H2B, H3, H4। তারা 4 দুগুণে 8টা থাকে। আর H1 এই ডান্ডাটা সে থাকে একটা, তাহলে মোট 9টা। তাহলে এই ঢিল এই 9টা প্রোটিন দিয়ে তৈরি হয়। এবার আমরা আরেকটা জিনিস জানি, প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাই না? এই হিস্টোন প্রোটিন যে অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে তৈরি হয় তাদের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আর্জিনিন এবং লাইসিন। তাহলে এই দুটোকে আমরা বলবো হিস্টোন প্রোটিন। বোঝা গেছে বিষয়টা? তাছাড়াও ডিএনএ আরও কিছু প্রোটিন দিয়ে তৈরি হয়, জানো? সেই প্রোটিনগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, তাদেরকে আমরা নন হিস্টোন প্রোটিন বলবো। তাদের কথাতেও আমরা আসবো, তাদের সাথে আবার রঙের ব্যাপার রয়েছে, সেই সব জিনিসপত্র নিয়ে আমাদের পড়া হবে। এ দেখো ভালো করে নিউক্লিওজোম দেখে নিই আর একবার। নিউক্লিওজোম তাহলে সেই ঢিলগুলো যার মধ্যে ডিএনএ পেঁচানো থাকে, আর দুটো নিউক্লিওজোমের মাঝের জায়গাকে বলে লিঙ্কার ডিএনএ। এই যে হিস্টোন অক্টামার, 8টা হিস্টোন, তার সাথে একটা হিস্টোনের ডান্ডা H1, এই দিয়ে তাহলে পুরো জিনিসটা তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে দেখে নাও একটা জিনিস, সেটা হলো ডিএনএর মধ্যে থাকা স্ট্রাকচারটা আমরা পড়েছি আগের ক্লাসে। প্রোটিন নিয়ে পড়া শুরু করলাম ক্রোমোজোমের। হিস্টোন প্রোটিনের মধ্যে তাদের কারা রইল? হিস্টোন প্রোটিনের মধ্যে রইল আর্জিনিন এবং লাইসিন। মনে রাখবে তারা জেনারেলি পজিটিভলি চার্জড হয়, ধনাত্মক আধানযুক্ত হয়। আর নন হিস্টোন প্রোটিনদের কথায় চলে আসি। নন হিস্টোন প্রোটিনের মধ্যে প্রধান উদাহরণ হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডরা, যেমন অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি। এরা কারা? এরা কি করে? এরা একটা খুব ইন্টারেস্টিং কাজ করে, সেটা হচ্ছে দেখো আমাদের ক্রোমোজোমের মধ্যে জিন থাকে তো, তাই না? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ টুকরোকে জিন বলে, বারবার বলা হচ্ছে। কনসেপ্টটা হচ্ছে আমাদের দেহের সব জায়গায় সব জিন অন থাকে না। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমাদের বডি একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয়েছিল। আমাদের বডি সে একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয়েছিল, তাকে বলেছিলাম ভ্রূণ। ভ্রূণ থেকে কোষ বারবার বিভাজিত হয়ে গোটা বডি তৈরি হয়েছে। তার মানে বডির প্রত্যেক কটা কোষের ক্রোমোজোম সংখ্যা 46ই আছে। তার মানে প্রত্যেক কটা কোষের জিনও একেবারে সেম আছে। সব কটা কোষেই সেম জিন আছে আমাদের, কিন্তু সব কটা কোষে সব জিন যদি অন থাকে তাহলে সব কটা কোষ থেকে তো হাত পা মাথা কান নাক গলা তৈরি হয়ে যাবে। সব কটা কোষ থেকে হয় থাইরয়েড হরমোন বেরিয়ে যাবে, সমস্ত কাজকর্ম যা কোষের হয় সবাই সব কোষ করবে, তাহলে পুরোটা ঘেঁটে নষ্ট হয়ে গেল, অপ্রয়োজনীয় জিনিস প্রচুর বেড়ে যাবে, দেহের সমস্যা হবে। তাই কি করা হয়, একটা কোষের তার মধ্যে ধরো ABCDE এরকম 5টা জিন আছে। একটা কোষের ক্রোমোজোমে এরকম 5টা জিন আছে ধরো, তার মধ্যে ওই কোষটা যেখানটায় দেহের যে জায়গাটায় অবস্থান করছে সেই জায়গাটায় কাজ করার জন্য সাপোজ শুধু বি জিনটাকে দরকার হয়, বাকি কারোর ওখানে থাকার দরকার নেই, তাহলে আমরা কি করব, বাকি জিনগুলোর ওপরে একটা কাপড় পেঁচিয়ে দেবো। বাকি জিনগুলোর ওপরে একটা কাপড় পেঁচিয়ে দেবো, শুধু বি জিনটাকে অন রাখবো, কাপড় পেঁচাবো না। এই কাপড়টার নাম হচ্ছে হেটেরোক্রোমাটিন। ওকে, আর যে জায়গাটা অন আছে, এই অন থাকা জায়গাটার নাম, যেখানে কাপড়টা পেঁচানো নেই সেই জায়গাটার নাম ইউক্রোম্যাটিন। বোঝা গেছে? তাহলে কোনো ক্রোমোজোমের যে জিনের জায়গাটা অন থাকে তাকে বলে ইউক্রোম্যাটিন। মনে রাখবে, তুমি তুমি কাজ করো। ইউক্রোম্যাটিন এর অঞ্চলে ক্রোমোজোম এর মধ্যে থাকা জিন সক্রিয় হয়, অন থাকে। আর হেটেরোক্রোম্যাটিন অঞ্চলে জিনগুলোকে সাইলেন্স করা, বন্ধ করা, একদম কাপড় পেঁচিয়ে মুখ বন্ধ করে রাখা থাকে। ওকে, এই ইউক্রোম্যাটিন আর হেটেরোক্রোম্যাটিনও এক ধরনের প্রোটিন। যে প্রোটিন দিয়ে এরা তৈরি হয় তাদেরকে আমরা বলবো নন হিস্টোন প্রোটিন, যেমন অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডরা, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি। বোঝা গেছে? তাহলে ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিন ক্লিয়ার হলো। এর পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দেখো মানুষের 46টা ক্রোমোজোমের সম্পূর্ণ গঠন তোমরা একবার দেখে নাও। তাহলে এরা সবাই দেখো জোড়ায় জোড়ায় আছে। এই জোড়াগুলোকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। এই জোড়াগুলোকে আমরা বলবো
হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। হোমো মানে হচ্ছে সেম, লোগাস মানে হচ্ছে লোকেশন, গঠন। তাই বাংলায় বলবো সম মানে সেম, সংস্থ মানে স্ট্রাকচার, গঠন। বোঝা গেছে? এই হলো মানুষের 46খানি ক্রোমোজোম। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিসে চলে আসি। দেখো একজোড়া ক্রোমোজোমের গঠন দেখি ভালো করে। দেখো একজোড়া ক্রোমোজোমের গঠন দেখি ভালো করে। তাহলে এরা দুজন হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম জোড়া। এরা সেন্ট্রোমিয়ার দিয়ে পরস্পরের সাথে আটকানো থাকে। আর আরেকটা ব্যাপার মন দিয়ে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখন প্রত্যেক কটা ক্রোমোজোমের মধ্যে 2 অণু ডিএনএ আছে, তাই না? দেখো আরেকটা জিনিস মন দিয়ে মনে রাখতে হবে, এখন প্রত্যেক কটা ক্রোমোজোমের মধ্যে 2 অণু করে ডিএনএ আছে, যেই ডিএনএকে আমরা বলবো ক্রোম্যাটিড। অর্থাৎ কিনা এর ভেতরে 2টো করে সুতো আছে, সুতোটা আঁকা যাক। অর্থাৎ কিনা এই প্রত্যেক কটার ভেতরে 2টো করে সুতো আছে। এবার এই 2টো করে সুতোর মধ্যে গল্প কি হবে, মাদার সেলে একটা জোড়া সুতো যাবে, ডটার সেলে এক জোড়া সুতো যাবে, তাই না? এই ব্যাপারটা স্পষ্ট করো। ক্রোমোজোম অ্যাকচুয়ালি যখন বিভাজন করে তখন 2টো করে ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে, কিন্তু অ্যাকচুয়ালি ক্রোমোজোমে তো একটা করে ডিএনএ থাকে। ওই যে বলেছিলাম তুমি বন্ধুকের থেকে জেরক্স করে নিয়ে এসেছো জিনিস, বন্ধুকে দেওয়ার আগে তোমার কাছে একই জিনিস 2টো আছে, তারপর তুমি তোমার কাছে একটা রেখে বন্ধুকে একটা দিয়ে দেবে। তাহলে আলটিমেটলি ক্রোমোজোমের আবার এই ভাগটা হবে। এই ভাগটা করার জন্য মাঝখানটায় দেখো, এই ভাগটা করার জন্য কি করতে হবে, আমাকে এই জায়গা থেকে পুরো জিনিসটাকে আলাদা করতে হবে, যাতে একটা একটা করে ডিএনএ নতুন কোষে যায়, একটা একটা করে ডিএনএ মাদার কোষে থাকে। এই আলাদা করার জন্য এই যে অঞ্চলটা সেন্ট্রোমিয়ার অঞ্চলে দেখো একটা পাইপলাইন লাগানো রয়েছে, একটা আংটা, একটা দরজার সেই কড়াগুলোর মতো একটা জায়গা রয়েছে, তাকে বলে কাইনেটোকোর। তাহলে সেন্ট্রোমিয়ারে 2টি প্রান্তে যে অংশ থাকে যারা সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে থাকা ক্রোম্যাটিডগুলিকে আলাদা করতে সাহায্য করে, তাদের বলে কাইনেটোকোর। আর এই আলাদা করার জন্য দেখো ওদের গায়ে কেবল আটকানো রয়েছে, দড়ি আটকানো রয়েছে। এই দড়িটাকে বলবো আমরা বেমতন্তু। পরের ক্লাসে না কোষ বিভাজন নিয়ে ডিটেইলে পড়বো আমরা, তখন এগুলো আরও স্পষ্ট হবে। তাহলে বেমতন্তু আর কাইনেটোকোর বুঝেছো? কাইনেটোকোর ক্রোম্যাটিডগুলিকে পৃথক করে, বেমতন্তু তাদের সবার সাথে কেবলের মতো আটকে থাকে, যাতে তারা প্রথমে ঠিকঠাক সজ্জিত হয়, তারপর আবার তাদেরকে নিয়ে ভালো করে আলাদা করে চলে যাওয়া যায়। এবার আরেকটা জিনিসে চলে আসি, ভালো করে শোনো। সেটা হচ্ছে ক্রোমোজোমের টাইপ, প্রকারভেদ। কি অনুসারে প্রকারভেদ? সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে। দেখো সেন্ট্রোমিয়ার যদি ঠিক মাঝখানটায় থাকে তাহলে পি ইকুয়াল টু কিউ হবে, তাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ওকে, এবার দেখো সাব মেটাসেন্ট্রিক, যেখানে পি একটু ছোট কিউ তার চেয়ে বড়, তাকে বলবো সাব মেটাসেন্ট্রিক। এবার এসো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? পি অনেকটা ছোট, কিউ তার চেয়ে অনেকটাই বড় এখানে, তাকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিকে দেখো অনলি কিউ আছে, কোনো পি নেই। বোঝা গেছে? তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থা অনুসারে 4টে প্রকার: মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। নেক্সট আমরা আরেকটা গল্পে চলে আসব, সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। কোন সময়কার গঠন? যে সময়ে ক্রোমোজোমে কি হয়েছে, ক্রোমোজোমে 2টো করে ডিএনএ তৈরি হয়েছে, এরপরেও বিভাজিত হবে। এই সময় দেখো বেশ কয়েকটা জিনিসে আসি। এটা তাহলে এই থার্মোমিটারের মতো দেখতে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি একটা ক্রোমোজোম। তার মধ্যে কয় অণু ডিএনএ রয়েছে? 2 অণু। অর্থাৎ কিনা কটা ক্রোম্যাটিড রয়েছে? 2টো করে ক্রোম্যাটিড রয়েছে। ওকে, তাহলে তার ডিটেলে আসি। এই দেখো এই যে পেঁচানো জিনিসপত্রগুলো, এই যে পেঁচানো দড়িটা দেখছো, এইটা হচ্ছে 2টো ক্রোম্যাটিড। আর এই অঞ্চলটায় এই ক্রোমোজোমটা তার সমসংস্থ হোমোলোগাস ক্রোমোজোমের সাথে আটকে রয়েছে এই রকমভাবে। এই অংশটা হচ্ছে এই অংশটা। ওকে, তাকে আমরা বলবো প্রাইমারি কনস্ট্রিকশন, প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার। এই প্রাথমিক খাঁজ ছাড়াও ক্রোমোজোমে যদি অন্য কোনো খাঁজ থাকে তাকে বলবো সেকেন্ডারি কনস্ট্রিকশন। বোঝা গেছে?
এই সেকেন্ডারি কনস্ট্রিকশন এখানেও দেখো একটা রয়েছে, তাহলে প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়া ক্রোমোজোমের যে কোনো খাঁজ থাকলে তাকে সেকেন্ডারি কনস্ট্রিকশন বলা হবে। হলো। আর একটা জিনিস মনে রাখবে, কোনো ক্রোমোজোমের, এগুলো একটু মুছছি, কোনো ক্রোমোজোমের শেষ অংশকে অবভিয়াসলি বলা হবে টেলোমিয়ার। টেল হচ্ছে, গল্প শেষ হচ্ছে। ওকে, তাহলে ক্রোমোজোমের শেষ অংশকে আমরা টেলোমিয়ার বলবো। আর কোনো কোনো ক্রোমোজোমে আর একটা অংশ থাকে, তাকে বলে স্যাটেলাইট বডি, গোল্লা হয়ে থাকে। এই স্যাটেলাইট বডির আগে একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকে। এই অংশটা দিয়ে কি হয়, এই অংশটা দিয়ে কি হয়, এই অংশটা থেকে নিউক্লিওলাস তৈরি হয়। ক্রোমোজোম আবার যখন খুলে ঠিকঠাক মতো নিউক্লিয় জালিকা তৈরি করবে, এই অংশটা নিউক্লিওলাস তৈরি করবে এবং এই অংশটাই আর ডিএনএ থাকে, জানো, রাইবোজোম তৈরি হয় এই অংশটা থেকে। খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রোটিন ফ্যাক্টরি, যে জিন থেকে ইনফরমেশান নিয়ে আরএনএ তৈরি করে, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরিতে সাহায্য করে। প্রোটিন মানেই বৈশিষ্ট্য। ওকে, তাহলে দেখো ক্রোমোজোমের অংশগুলি আশা করি বোঝা গেছে। আর এর মধ্যে এই যে গোল্লাগুলো রয়েছে, সেইগুলোকে আমরা বলবো ক্রোমোমিয়ার। এই গোল্লাগুলোই কিন্তু জানো তো হিস্টোন। ভেবে দেখো, ডিএনএটা পেঁচানো হয়েছিল না, সেই জিনিসটা। তাহলে আমরা একটা ক্রোমোজোমের গঠন দেখে নিলাম। এই ছবিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর দেখো, এইটা সেন্ট্রোমিয়ার আর এই দুটো হচ্ছে কাইনেটোকোর, তাই না? এদিক দিয়ে একটা ডিএনএ, দেখো দুটো ডিএনএ পেঁচানো আছে, এদিক দিয়ে একটা ডিএনএ চলে যাবে। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। নেক্সট তাহলে আমরা আরেকটা কনসেপ্টে চলে আসব। তাহলে টেলোমিয়ার, স্যাটেলাইট এটসেট্রা আমাদের পড়া হয়ে গেছে, কাইনেটোকোর পড়া হয়ে গেছে, ক্রোম্যাটিড পড়েছি, ইউক্রোম্যাটিন, হেট্রোক্রোম্যাটিন পড়েছি। ক্রোম্যাটিডের একটা ছোট্ট জিনিস পড়ে নিই, সিস্টার আর নন সিস্টার। চলো, সিম্পল লাস্ট আইডিয়া আজকে। হ্যাঁ, ধরো এই একটা ক্রোমোজোম, মাঝখানে সেন্ট্রোমিয়ার। এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ অণুটা ছিল তার নাম ক্যাপিটাল এ, এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ অণুটা ছিল তার নাম স্মল এ। কোষ বিভাজনের সময় এটাও জেরক্স হয়ে এক কপি তৈরি হবে, অর্থাৎ আর একটা স্মল এ তৈরি হবে। এটাও জেরক্স কপি হওয়ার একটা তৈরি হবে, অর্থাৎ একটা ক্যাপিটাল এ তৈরি হবে। এদের দুজনকে আমরা ক্রোম্যাটিড বলবো না, কারণ আমার দুই অণু ডিএনএ তৈরি হলে তাকে ক্রোম্যাটিড বলে, তাই তো? এবার এই দুটো দেখো সেম ক্রোম্যাটিড, যারা একটাই ক্রোমোজোমে থাকবে, তাদেরকে আমরা বলবো সিস্টার ক্রোম্যাটিড। তাহলে ক্যাপিটাল এ, স্মল এ, তারা হচ্ছে সিস্টার ক্রোম্যাটিড। ওদিকে ক্যাপিটাল এ, স্মল এ, এইটা হচ্ছে নন সিস্টার ক্রোম্যাটিড, তাই না? ওকে, আইডিয়া ক্লিয়ার হয়েছে? আরেকটা জিনিস ভেবে দেখো, পরবর্তী কোষে মাদার সেল থেকে ডটার সেলে অ্যাকচুয়ালি নন সিস্টার ক্রোম্যাটিডগুলোই যাবে না, কারণ আগেও তো এটাই ছিল। ভেবে দেখো, আগেও একটা ক্যাপিটালে একটা স্মলে ছিল, সেটা ডাবল হয়ে এই স্ট্রাকচারটা হয়েছে, আলটিমেটলি বিভাজন হয়ে আবার এই স্ট্রাকচারটাই হবে, কাইনেটোকোর দিয়ে আলাদা হয়ে যাবে। তাহলে আশা করি আজকে তোমাদের পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে। এই জিনিসটা কারোর কাছে একটু জটিল লাগতে পারে, তোমাদের আমি অনুরোধ করব ভিডিওটা আস্তে পজ করে ধীরে সুস্থে দেখো। তারপরেও যদি কোথাও ডাউট হয় আমার সাথে যোগাযোগ করো, আমি সমস্তভাবে চেষ্টা করব যেন বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়। ওকে, আজকের মতো গল্প শেষ, টাটা।